গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তোমাদের আবার একবার ওয়েলকাম, স্বাগতা ব্লগসে। আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেমন লাগে না লাগে আমাকে জানিও। হ্যাঁ, আমি প্রতিদিনই একটাই কথা বলছি, এখন আমি নতুন, আমার এখন অনেক কিছুই ভুল ত্রুটি হচ্ছে, সেগুলো পারলে তোমরা কোনখানটায় কীভাবে ঠিক করলে ভালো হয় তার একটু সাজেশন দিও। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখো, আমার রান্না হয়ে গেছে। আজ ভিডিওটা একটু লেটেই শুরু করেছি। দেখো, এখানে ভাত হয়ে গেছে, এখানে মাছ ভাজা, এখানে পেঁয়াজ পোস্ত, এখানে উচ্ছে ভাজা। আজকে আর কিছু করিনি, আর ব্রেকফাস্টের জন্যও কিছু বানাইনি। ব্রেকফাস্টের জন্য বানাইনি এই কারণেই যে একটা দিন ওটস টক দই খেয়ে নেওয়া হবে, কারণ ওটস আছে একটা। ওটা আর কিছু বানাতে ভাল লাগছে না, এত গরম। এরপর তোমার এই ঘরের কাজবাজ করবো। হ্যাঁ দেখো, ভাল লাগছে না, এত গরম। আজকে তো আমার রান্না করতেও ইচ্ছে করছিল না, ঘুম থেকে উঠতেও ইচ্ছে করছিল না, কিছুই ইচ্ছে করছিল না, কিন্তু কি করব, করতে তো হবেই, কিছু করার নেই। হ্যাঁ, উঠে পড়লাম। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, আমার চাও বানানো হয়ে গেছে, এবার ওকে চাটা দিয়ে দেবো। দেখো, এবার আমি ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দেবো। এখানে 4টে ইয়ে আছে, এই 4টের মধ্যে 2টোতে তোমার ভাত দেবো, 2টোতে পুরো, একটাতে ভর্তি দিই, একটাতে অর্ধেক দেখতে থাকো। কারণ অফিসে এইভাবে খাওয়াও তো অসুবিধা, ও খায় না। পুরো আগে দিতাম, প্রত্যেক দিনই ফেরত নিয়ে আসতো, তাই জন্য এখন আর টোকাতে দিই না। ডেটটা আর এই ভাতের পাশে উচ্ছে ভাজাটা দিয়ে দেবো, নাহলে যদি মাছের সাথে দিই তাহলে ভাতটা তেতো হয়ে, মাছটা তেতো হয়ে যেতে পারে, তাই ভাতের সাথে উচ্ছে ভাজাটা দিয়ে দেবো। আর একটাতে মাছ ভাজা দিয়ে দেবো। পেঁয়াজ পোস্ত দিয়ে হয়ে যাবে। আর আজকে টক দই দেবো না, কারণ খাবার তো দিয়ে দিয়েছি, আর এখানে গ্লুকন-ডির জলটা দিয়ে দিলাম। আজকে আর ফল নেই, কিছু নেই, আর ব্রেকফাস্ট আজকে আমার খেয়েই যাবে। মাঝে মাঝে এক একদিন ব্রেকফাস্ট নিয়েছে, আজকে খেয়েই যাবে। দেখতে পাবে দিয়ে দিয়েছি ওটস, টক দই আর চাকরি পাউডার, কারণ একদম টক দই দিয়েও খেতে পারবে না একটু চাকরি পাউডার না দিলে, তাই এইটা দিয়ে দিচ্ছি। দেখো, আমি তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম। আমার হাজব্যান্ড অফিস চলে গেছে, আমারও সব কাজ হয়ে গেছে, চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আজকে ঠাকুরের এই জায়গাটা পাল্টালাম। আজ এমনি বৃহস্পতিবার, তা তোমার ওটা একটু নোংরা হয়েছিল, ওই জন্য পাল্টালাম। আমি এমনি বৃহস্পতিবার করে পাল্টাই, এবার সব বৃহস্পতিবার হয় না, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে পাল্টাতে। কোনো বৃহস্পতিবার যদি না হয় তাহলে তারপরের বৃহস্পতিবারটা কি সোমবারটাতে পাল্টে দিই, সোমবারও মাঝে মাঝে পাল্টাই। এখন আমি আমার মুড়ি খাবার করব, মানে ব্রেকফাস্ট বানাবো। আজকে আমার ব্রেকফাস্টেই ওটস এসব খেতে ইচ্ছা করছে না। আমার বেগুন আছে, ভাবলাম একটু বেগনি করি,
যদিও জানি এত তেলে ভাজা খাওয়া ভালো না, আমার অতিরিক্তই, আমার তেলে ভাজা খেতে খুব ভালো লাগে, তাই আজকে একটু বেগনি বানাবো। চলো দেখতে থাকো। আমি বেগনি খাচ্ছি মুড়ি খাবো বলে। আর ইতিমধ্যে আমার যে ডাস্টবিন নিতে আসবে সে নিয়ে গেছে, দিয়ে এসে বলে গেল জল আজকে সারাদিন থাকবে না, তাই আমি এখানে এই বড়ো বালতিটায় জল ভরে রাখছি। এখানে এই গরমকালে এই এক সমস্যা, প্রায় দিনই পাম্প চালাতে গিয়ে পাম্প পুড়ে যায়, দিয়ে তোমার 3-4 দিন জল থাকে না। মাঝে তো 3 দিন ছিল না, তাও একদিন মাঝে একদিন ছিল না। এখানে সব বালতিতে ভরে নিয়েছি জল। এই জল না থাকলে অসুবিধা নয় বলো, জল ছাড়া কোনো কাজ হয়? যা বালতি গামলা ছিল সবেতেই জল ভরে নিয়েছি। আজকের দিনটা আর আসবে না, কালকে আসবে। ও কাল অবধি আমাকে চালাতে হবে। আমি আবার বিকালে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, অনেকক্ষণই পরে এলাম, 8:30 বাজছে রাত্রির। এখন এলাম, আমি এসে গেছি প্রথমেই রান্নাঘরে। হ্যাঁ, রান্নাঘরে এখন আমি রান্না করব চিকেন, তোমরা দেখতে থাকো। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করেছি তোমার ওই টক একটু দই দিয়েছি, আদা বাটা, রসুন বাটা আর সব রকম মশলা পাতি দিয়েছি। এখানে দেখো তেলটা গরম হতে দিয়েছি। আর এখানে প্রেশার কুকারে আজকে টমির জন্য চিকেন এনেছি, ওর একটু প্রেশার কুকারে, ওর 200 গ্রামের মতো চিকেন এনেছি, ওর 2-3 দিন হয়ে যাবে। প্রেশার কুকারে ওর জন্য ভালো সিদ্ধ হবে তাহলে। আর এমনি বাটিতে দিই অন্য সময়, কিন্তু দেরি হবে বলে আজকে প্রেশার কুকারে দিচ্ছি। আর এইদিকে দেখো আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি, তেলটা গরমও করতে দিয়ে দিয়েছি। এখন আমি করব মাংস, তেলটা একটু গরম হয়ে যাবে, তারপর আমি পেঁয়াজটা দেবো। তার আগে আমি তেলের মধ্যে 3-4 দানা চিনি দিয়ে দেবো, কারণ 3-4 দানা চিনি দিয়ে দিলে দেখবেন মাংসের কালারটা খুব সুন্দর আসে। যদিও আজকে বেশি করার ইচ্ছা নেই, তবু একটুখানি চিনি দিয়ে দিলাম, তাহলে মাংসের কালারটা ভালো আসবে। তোমরা দেখতে থাকো। তেলটা গরম হয়ে গেছে, তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল হবে, ওরকমভাবে ভেজে নেবো। দেখুন পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে। আমি কিছুটা পেঁয়াজ, ওই ভাজা পেঁয়াজই এখানে মিক্সারে নিয়ে নিয়েছি। এটা আমি একটু পেস্ট করে নেব, কারণ এটা করলে মাংসের গ্রেভিটা বেশ গ্রেভি হয়, আর মাংসটা খেতেও টেস্ট হয়। এবার দেখো এর মধ্যে ওই মিক্সারে বললাম পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, ওই পেঁয়াজ বাটা, একটু যত সামান্য আদা বাটা, রসুন বাটা আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়বো। এরপর দেখো ভালো করে এটাকে এবার সব রকম মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, মানে ম্যারিনেটের সময় যা যা মশলা দিয়েছিলাম সেগুলোই আবার দিয়ে দিয়েছি। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু চিকেন মশলা, আর তোমার দিয়েছি হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর লাল লঙ্কা গুঁড়োটা, এমনি লঙ্কা গুঁড়োটা ম্যারিনেটের সময় দিয়েছিলাম বলে আর এখানে দিইনি, কারণ বলেইছি আমার হাজব্যান্ড বেশি ঝাল খায় না, ও খেতে পারবে না বলে আর এখানে দিইনি। এবার এই মশলাটা তেল ছাড়া অবধি অপেক্ষা করবো। দেখো মাংসের তেল ছেড়ে দিয়েছে, মানে মাংসতে না, মানে মশলাতে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা একে একে দিতে দেবো। হ্যাঁ, বেশিক্ষণ তো ম্যারিনেট করে রাখতে পারলাম না, যতক্ষণ অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংস আরও ভালো টেস্ট হয়। দেখতে থাকো তোমরা। এবার দেখো চিকেনটাকে ভালো করে কষাতে হবে। চিকেনের টেস্ট আসবে তুমি যত কষাবে তার উপর, মানে আমি কষিয়েই সেদ্ধ করব। আর চিকেনটা আমি আর জল এক্সট্রা কিছু দেবো না,
যা মানে চিকেন থেকেই যেই জলটা বেরোবে ওই জলেই ওইটাতেই হয়ে যাবে সিদ্ধ। আমি 2 মিনিট করে কষাবো আর 2 মিনিট করে চাপা দেবো, দেখতে থাকো। এই দেখো কষতে কষতেই জল অনেকটা ছেড়ে গেছে, জল ছেড়েছে মাংস থেকে। হ্যাঁ এখনও অনেক কষতে হবে যদিও। আর এখানে টমির মাংসটা হচ্ছে, প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে দিয়েছি, দিয়ে এই জলটাকে মেরে দিচ্ছি। এই জলটা থাকলে ও আর ভাত খাবে না, মাংসটাও খাবে না। তো আমি জানো তো বিয়ের আগে না, করোনার আগে কিচ্ছু রান্না জানতাম না, তোমার একদমই রান্না জানতাম না। ম্যাগি আর ভাত আর ডিমের ঝোল এই আর ডিম ভাজা, এই কটা ছাড়া আমি এমনকি কিচ্ছু রান্নাই আমি জানতাম না। করোনার সময়, করোনা হলো বাড়িতে বসে থাকা, তখন থেকে আস্তে আস্তে আমার রান্না শুরু করা। প্রথম একদিন রান্না করলাম, ইউটিউব দেখেই করেছিলাম, ধনিয়া চিকেন। তারপরে বাবার জন্মদিনে ফার্স্ট অনেকটা রান্না করেছিলাম, তোমার চিকেন বিরিয়ানি করেছিলাম আর চিকেনের কিছু আইটেম করেছিলাম। তারপর আস্তে আস্তে আমি মাংস হলে, চিকেন হলে আমিই বাড়িতে করতাম। এখনও অবধি যদিও আমি মটন রান্না করি না, কারণ আমার ভয় লাগে। মটন আমি একদমই পারিও না, করি না, হাতই দিই না, যদি নষ্ট হয়ে যায়, যদি না ভালো হয়, তাই জন্য আমি মটন রান্না একদমই করি না। এবার একটু চাপা দেবো, দেখতে থাক। দেখো আমার মাংস পুরোপুরি রেডি। এবার আমি একটু জাস্ট কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। ধনেপাতা নেই, ধনেপাতা থাকলে ধনেপাতাটাই দিতাম, আর কাসুরি মেথি দিলেও বেশ টেস্ট হয়, একটু অন্যরকম টেস্ট হয়, তাই কাসুরি মেথি দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে নিয়ে ব্যাস গ্যাস বন্ধ করে দেবো। আমি একবার প্রত্যেকবারই একরকম স্টাইলে করি না, একবার এক রকম আমি চিকেনটা করি সবসময়। আমার হাজব্যান্ডও চিকেন খুব সুন্দর করে, আমার থেকেও ভালো চিকেন করে। চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু ভাপে থাক। চলো, হে দেখো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। ওখানে আমার হাজব্যান্ডও বসে গেছে, এখানে আমি বসে গেছি। ওই মাংস আছে, পেঁয়াজ পোস্ত আছে, আর ডাল বাটা আছে। এটা হচ্ছে ভাজা কলাইয়ের ডাল বাটা দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কাঁচা সর্ষের তেল দিয়ে। আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটি পারলে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট আর শেয়ার করে দিও। টাটা।